জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা। আজকের বিষয়বস্তু ভগবান শ্রীকৃষ্ণের গায়ের রং নীল হওয়ার পেছনে কারণ কি। হিন্দু ধর্মে ভগবান শ্রীকৃষ্ণকে বিষ্ণুর অবতার বলে মনে করা হয়। ভগবান শ্রীকৃষ্ণ গোপাল রূপেও পূজিত হন। শাস্ত্রমতে যে মানুষ ভক্তি ভরে মন থেকে শ্রীকৃষ্ণকে পুজো করেন তার জন্ম জন্মান্তরের পাপ নাশ হয় ও পুণ্য সঞ্চয় হয়। আপনারা সকলেই দেখেছেন যে ছবিতে বা মূর্তিতে ভগবান শ্রীকৃষ্ণকে নীল রঙে দেখানো হয়েছে, কিন্তু আপনারা কি জানেন ভগবান শ্রীকৃষ্ণের রং নীল কিভাবে হলো? কেনই বা শ্রীকৃষ্ণের মূর্তি বা ছবিতে নীল দেখানো হয়? বিষ্ণু স্তোত্রে বলা হয়েছে, শান্তাকারং ভুজগ স্বয়ং পদ্য নাভং সুরেশং বিশ্বধারং গগন সদৃশং মেঘবর্ণম শুভাঙ্গম। অর্থাৎ সর্বদা শান্ত যার রূপ, যিনি শীষনাগের শয্যায় শয়ন করেন, যার নাভি থেকে পদ্মের উৎপত্তি, যিনি সর্বদেবের অধীশ্বর, যিনি সমগ্র বিশ্বের আধার, আকাশের ন্যায় অনন্ত এবং মেঘের সমান তার বর্ণ। ভগবান বিষ্ণু তার সম্পূর্ণ কলা ধারণ করে কৃষ্ণ অবতার নিয়েছিলেন, তাই ভগবান বিষ্ণু ও শ্রীকৃষ্ণের গায়ের রং একই। পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান বিষ্ণু সর্বদা গভীর সমুদ্রে বসবাস করেন। ভগবান বিষ্ণু সাগরে বসবাস করার কারণেই ভগবান শ্রীকৃষ্ণের গায়ের রং হয় নীল। আবার হিন্দু ধর্মে যাদের মধ্যে দুষ্ট দমন করার ক্ষমতা থাকে তাদের চরিত্রকে নীল রং হিসাবে দেখানো হয় এবং নীল রঙকে অসীম অনন্তর প্রতীক হিসাবে মনে করা হয়। অর্থাৎ এই চরিত্রের অস্তিত্ব কখনোই শেষ হবার নয়। ভগবান শ্রীকৃষ্ণের গভীরের গভীরতম আলোর প্রকৃতির বীজদাতা ও বিশ্বরূপ। তিনিই নিত্য, তিনিই শাশ্বত, তিনিই সৃষ্টি, তিনিই আদি, তিনিই মধ্য ও অনন্ত। তাঁর এই রূপের গুণমহিমা এ জগতে কেউই বলতে পারে না। একটি অন্য উৎস থেকে জানা যায়, যখন শ্রীকৃষ্ণ ছোট ছিলেন তখন তাকে হত্যা করবার জন্য মামা কংস পুতনা নামক এক রাক্ষসীকে পাঠায়। সেই রাক্ষসী ছোট্ট কৃষ্ণকে বিষ মেশানো দুগ্ধ পান করায়, কিন্তু দেব অবতার হওয়ার কারণে ছোট্ট কৃষ্ণের মৃত্যু হয় না এবং বিষের প্রভাবে তার সারা গায়ের রং নীল হয়ে যায়। এও বলা হয় যে যমুনা নদীতে কালিয়া নাগ নামক এক নাগরাজ বসবাস করত, যার উপদ্রবে গোকুলের গ্রামবাসীরা খুব সমস্যায় পড়েছিল। গ্রামবাসীদের বাঁচাতে যখন ভগবান শ্রীকৃষ্ণ কালিয়া নাগের দমন হেতু যুদ্ধ করেন এবং যুদ্ধরত অবস্থায় বিষের প্রকোপে শ্রীকৃষ্ণের গায়ের রং নীল হয়ে যায়। শ্রীমদ্ ভাগবত গীতা অনুসারে ভগবান শ্রীকৃষ্ণের নীল গাত্রবর্ণ শুধু তারাই দেখতে পাবে যারা শ্রীকৃষ্ণের পরম ভক্ত হয়ে থাকে। শ্রীকৃষ্ণের জন্ম বিশ্বে সকল দুষ্ট শক্তি দমন করার জন্য হয়েছিল, তাই তিনি নীল প্রতীক হিসেবে অবতীর্ণ হয়েছিলেন। আরেক কারণ হলো ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের স্বরূপ। তাই আমরা যখন পৃথিবী থেকে আকাশ দেখি তা অনন্ত মহাবিশ্ব, যা বায়ুমণ্ডলের কারণে নীল দেখায়। আবার সমুদ্রের জলের গভীরতার কারণে জল নীল দেখায়। আর এই দর্শনটি বোঝানোর জন্য ভগবান শ্রীকৃষ্ণকে নীল দেখানো হয়। আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার গোপালের কাছে প্রার্থনা জানাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সর্বদা হরিনাম জপ করতে থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।